পলিথিনের ফুটো দিয়ে পানি পড়া তো কোনোভাবেই থামছে না, সব ভিজে একাকার হয়ে গেল। এখন সারা রাত আমরা কোথায় মাথা গুঁজবো সেই চিন্তায় মরছি। এটুকু ছেঁড়া পলিথিন আর কতটুকু বর্ষা রক্ষা হবে বলো কুসুম? আমার কপালটাই আসলে মন্দ। তোমাকে একটা টিনের ঘর দিতে পারলাম না। বিয়ের পর থেকে তুমি শুধু কষ্টই দেখে যাচ্ছ আমার সাথে। কপালকে তুমি অকারণে এভাবে দোষ দিও না আকাশ। তুমি তো দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করছো আমাদের জন্য। আল্লাহ সহায় থাকলে একদিন এই পলিথিন বদলে টিনের চাল ঠিকই হবে। সারাদিন কাদা বৃষ্টিতে কাজ করেও আজকে মালিকের কাছ থেকে মজুরিটা পেলাম না। ঘর মেরামতের জন্য নতুন পলিথিন কিনবো ভেবেছিলাম, কিন্তু হাত একদম খালি। কালকে কি খাবো সেই চিন্তায় মাথা কাজ করছে না। মজুরি পাওনি তো কি হয়েছে, তুমি আগেই ভেজা কাপড়টা বদলে নাও। শরীর খারাপ করলে এই ঘোর বিপদে আমাদের দেখার তো কেউ নেই। সুস্থ থাকলে কাল আবার কাজ করতে পারবে। কুসুম, তুমি মানুষটা এত অভাবের মাঝেও এত ধৈর্যশীল কেন বলো তো? অন্য কেউ হলে হয়তো এতদিনে নরক ছেড়ে বাপের বাড়ি চলে যেত। তুমি এখনো আমার পাশে বটগাছের মতো দাঁড়িয়ে আছো। অভিযোগ করে কি হবে আকাশ? ভালোবাসা থাকলে এই পলিথিনও রাজপ্রাসাদ। চলো, ঘরের এই শুকনো কোণটাতে আমরা দুজনে একটু গুটিসুটি মেরে বসি। বৃষ্টির শব্দ শুনতে মন্দ লাগছে না কিন্তু। তোমার এই সাহসী কথাগুলো শুনলেই আমি আসলে বেঁচে থাকবার শক্তি পাই। কালকে যেভাবেই হোক মজুরি আদায় করে নতুন এক টুকরো পলিথিন আনবই। কথা দিচ্ছি, কালকে রাতে অন্তত তোমার গায়ে জল পড়বে না। আজ রাতের বৃষ্টির শব্দ শুনেই না হয় দুজন জেগে কাটিয়ে দেব। আমাদের স্বপ্নগুলো ভিজে গেলেও মুছে তো আর যায়নি। বৃষ্টির মাঝে আমাদের চোখের জল অন্তত কেউ চিনতে পারবে না। পলিথিনের এই নড়বড়ে ঘরে আমাদের স্বপ্নগুলো অন্তত বুকের ভেতর সযত্নে বেঁচে থাকুক। পলিথিন দিয়ে পানি পড়ছে তো এখানে আমার দোষটা কোথায় শুনি? অলক্ষী পায় নিয়ে তুই এ ঘরে এসেছিস, তাই আজ কপাল পুড়ছে। তোর আসার আগে তো আমার ছেলেটা বেশ সুখেই ছিল। মা, বৃষ্টির ওপর তো আর আমার হাত নেই। প্রকৃতি যা দিচ্ছে তা সইছি। অকারণে আমাকে অলক্ষী বলে মনে কষ্ট দেবেন না মা। তুই আবার এখন মুখে মুখে তর্ক করিস আমার সাথে? এত বড় সাহস! আমার ছেলেটা দেখতে রাজপুত্র ছিল, তোর সাথে বিয়ের পর সে এখন ভিখিরি। ওর সব আয় তুই অপব্যয় করে শেষ করছিস। আকাশকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, সেটা আপনি জানেন মা। আপনাদের এই চরম অভাবের দিনেও আমি তো একবারও বাপের বাড়ি যাইনি। শত কষ্ট হলেও আমি এই পলিথিনের সংসার আগলে রাখছি। বড় বড় আদর্শের কথা তুই শোনাস না আমাকে একদম। অনেকে তো বলছে তোর চাল চলন নাকি মোটেও ভালো ঠেকছে না। গ্রামের লোকেদের কানে নাকি অনেক কথা গেছে তোর নামে। গ্রামের মানুষ কেন আমার নামে এমন ডাহা মিথ্যে কথা ছড়িয়ে বেড়াচ্ছে? আমি তো এই বৃষ্টির জন্য কয়েকদিন ঘর থেকেই একদম বের করি না। মানুষের কথা শুনে আপনি নিজের বৌমাকে ভুল বুঝবেন না মা। তোর ওই বিষাক্ত রূপই তোর জীবনের বড় কাল হবে বলে দিচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে এই ছেঁড়া পলিথিনের ঘর থেকেও তোকে বের করে দেব। তখন বুঝবি দুনিয়াটা কত বড় আর কত কঠিন। আমি কোথায় যাব মা এই ঘোর দুর্যোগের অন্ধকার রাতে? একটু দয়া করেন আমায়। আমি তো আপনার নিজের পেটের মেয়ের মতোই। আমার বাপের বাড়িতেও তো ফেরার মতো কোনো রাস্তা খোলা নেই। আমার মেয়ে শেফালির পায়ের নখের যোগ্যও তুই হতে পারবি না কোনোদিন। ঝটপট কাজ শেষ করে কুড়েমি না করে শরীর চালিয়ে পানিগুলো ঘর থেকে বের কর। বসে বসে রাজার মতো হুকুম চালানো বন্ধ কর। আমি সব কাজ গুছিয়ে করছি মা, আপনি একদম চিন্তা করবেন না। মাথা গোঁজার ঠাঁইটুকু একদিন ঠিকই স্থায়ী হবে, যদি ভাগ্য ফেরে। কুসুমকে এই ঘর থেকে বের করে দেওয়ার সব দায়িত্ব এখন থেকে আমার। আপনি শুধু সময় মতো আপনার তুরুপের চালটা দেবেন আমার কথা মতো। কুসুমের মতো এত মায়াবী সুন্দর মেয়ে ওই পলিথিন ঘরে একদম মানায় না। আমার বিশাল মহলেও যদি একবার পা রাখে তবে ও রানী হয়ে থাকবে। আমি ওর রূপের নেশায় পাগল হয়ে গেছি শেফালি। আকাশকে আমি ভুল বুঝিয়ে ওর বিরুদ্ধে খেপিয়ে তুলব। একদিন ওর স্বামী যখন ওকে সন্দেহ করবে তখন কুসুম আপনার কাছে যেতে বাধ্য হবে। টাকার গয়নার লোভ দেখানোটাই হবে আসল কাজ। তোমার পাওনার ভাগ তুমি ঠিক মতো পেয়ে যাবে শেফালি, কথা দিচ্ছি আমি। শুধু মনে রেখো কাজটা যেন একদম নিখুঁত হয় আর আকাশ যেন কিছু না জানে।
মাকে আমি এর মধ্যেই বুঝিয়ে দিয়েছি যে কুসুম হচ্ছে অলক্ষী। এখন শুধু আকাশের কানটা ভারী করার সুবর্ণ সুযোগের অপেক্ষা করছি আমি। ও সরল মানুষ, একবার সন্দেহ ঢুকিয়ে দিলেই সব শেষ। ওকে কাল্পনিক কোনো একটা কলঙ্কের অপবাদ দিয়ে ঘর ছাড়া করতে হবে সবার সামনে, তখন ওর যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আমি জানি কিভাবে ওকে খুব সূক্ষ্মভাবে মাকড়সার জালে জড়াতে হয়। আপনি শুধু কুসুমের জন্য নতুন ডিজাইনের সোনার গয়না তৈরি করে রাখুন। হাহ, গয়না তো সামান্য বিষয়, ওকে আমি বিলাসের রাজসুখে ভাসিয়ে দেব সারা জীবন। ওই পলিথিনের ঘরে ওই নোনা জল আর কষ্ট ওর জীবন থেকে মুছে দেব আমি। ও হবে আমার প্রাসাদের একমাত্র রানী। আপনি এখন জলদি এখান থেকে চলে যান, কেউ দেখে ফেললে সব সর্বনাশ। আমি আকাশকে মাঠে একলা পেয়ে সব বুঝিয়ে আসব। আমি কাল এই নির্জন পুকুর ঘাটে কুসুমের জন্য অপেক্ষা করব। তুমি যে কোনো উপায় মিথ্যে বলে কুসুমকে এখানে নিয়ে আসবে ঠিক সময়। সার্থক হলে তুমিও অনেক বড় পুরস্কার পাবে আমার কাছে। কুসুম, বোন আমার, তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন রে? সারাদিন এই বৃষ্টির মাঝে একা একা পলিথিনের ঘরে বসে কি ভাবিস? কি আর ভাববো আমি না আপা, কপালটাই তো এই ফুটো পলিথিনের মতো হয়ে গেছে। ঘরে খাবার নেই, চাল দিয়ে পানি পড়ছে, তার উপর শাশুড়ির গালমন্দ। বেঁচে থাকাটাই যেন এখন একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। শাশুড়ির কথা বাদ দে, কিন্তু আমি অন্য একটা বিপদের গন্ধ পাচ্ছি। আর ঝোপের আড়ালে শেফালি আর ওই লম্পট সালামকে ফিসফিস করতে দেখলাম। ওদের মতলব কিন্তু একদম ভালো ঠেকছে না, সাবধানে থাকিস। শেফালি আপা তো আমার ননদ, সে কেন বাইরের লোকের সাথে আমার ক্ষতি চাইবে? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিন, তবে কেন সবাই আমার পেছনে লেগেছে? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। কুসুম, তুই বড্ড সরল বলে দুনিয়াটাকেও তোর মতো সাদা মনে করিস। সালামের নজর তোর ওপর অনেক দিন ধরেই আছে, আর শেফালি টাকার লোভে অন্ধ। ওরা তোকে এ ঘর থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছে। আমি কি করব আপা? আকাশকে কি সব খুলে বলবো আজ রাতে? সে যদি আমাকে ভুল বোঝে তবে তো আমার মরণ ছাড়া আর কোনো পথ থাকবে না। আকাশ ছাড়া এই দুনিয়ায় আমার আর আপন বলতে কেউ নেই। এখনই আকাশকে কিছু বলিস না, আগে নিজের চোখে সব প্রমাণ দেখ। শেফালি যদি তোকে কোথাও যেতে বলে তবে একদম যাবি না একা একা। মনে রাখিস, বাঘের চেয়েও ঘরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর হয়। আপনার কথা শুনে আমার বুকটা ভয়ে দুরু দুরু করে কাঁপছে। পলিথিনের ঘরে বৃষ্টির ভয় তো ছিলই, এখন মানুষের ভয়ও শুরু হলো। আল্লাহ যেন আমার এই কঠিন পরীক্ষা থেকে রক্ষা করেন। ডরাস না বোন, সাহস রাখলে সব বিপদ তুচ্ছ করা যায় সহজেই। আমি তোর পাশে আছি, কোনো দরকার হলে আমায় একটা ডাক দিস শুধু। আপনি পাশে আছেন শুনে একটু সাহস পাচ্ছি মনে মনে এখন। ভাইয়া, তুই বাইরে কাজ করিস আর বাড়িতে কি হয় তার খবর কি রাখিস? আমি তো লজ্জায় কারোর কাছে মুখ দেখাতে পারছি না তোর বউয়ের জন্য। ও যে আড়ালে কার সাথে কথা বলে তাকে তুই জানিস? এসব কি অলক্ষণে কথা বলছিস শেফালি? কুসুম তো সারাদিন ঘরেই থাকে। ও খুব সহজ সরল একটা মেয়ে, ও কেন এসব করতে যাবে? ও অকারণে কারণ নামে কলঙ্ক দিস না তো। সরলতার আড়ালে ও যে কি করতে পারে তা তুই জানিস না ভাইয়া। আমি নিজের চোখে ওকে সালাম সাহেবের লোকের সাথে ফিসফিস করতে দেখেছি। ও হয়তো এই অভাবের জীবন থেকে মুক্তি চাইছে। সালাম সাহেব তো এই গ্রামের জমিদার, ওনার সাথে কুসুমের কিসের সম্পর্ক? আমার বিশ্বাস হচ্ছে না কুসুম আমাকে এভাবে ঠকাতে পারে না কোনোদিন। তুই কি ঠিক দেখেছিস শেফালি? ঠিক দেখেছিস তো? বিশ্বাস না করলে কাল একবার পুকুর ঘাটে গিয়ে নিজেই দেখে আসিস। আমি তোর বোন, আমি কি তোর অমঙ্গল চাইতে পারি কখনো? যদি তোর কথা সত্যি হয় শেফালি, তবে আমি কুসুমকে জ্যান্ত কবর দেব। আমি ওর জন্য হাড় ভাঙা খাটুনি খাটি, আর ও আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কালকে আমি নিজের একটা মেয়ের ফয়সালা করব। রাগ করিস না ভাইয়া, ঠান্ডা মাথায় সবটা দেখতে হবে তোকে। তুই শুধু লুকিয়ে থাকিস যাতে ও তোকে দেখতে না পায়। তখনই বুঝবি তোর পলিথিনের ঘরে ও কতটা অসুখী হয়ে আছে। আমি তোকে রাজসুখ দিতে পারিনি, কিন্তু ভালোবাসা তো কম দিইনি। এই পলিথিন ঘরের সবটুকু দিয়ে ওকে আগলে রেখেছিলাম এতদিন। এখন সব বিশ্বাস যেন বালির বাঁধের মতো ভেঙে যাচ্ছে।
দুনিয়াটা অনেক স্বার্থপর রে ভাইয়া, এখানে ভালোবাসা দিয়ে পেট ভরে না। কুসুম হয়তো বড় বাড়ি আর ভালো খাবারের লোভে অন্ধ হয়ে গেছে। তুই নিজেকে সামলে রাখ, কালই সব স্পষ্ট হয়ে যাবে। কালকের সূর্যাস্তই ঠিক করবে কুসুম আমার ঘরে থাকবে নাকি পর হয়ে যাবে। তুই এখন যা এখান থেকে, আমাকে একলা থাকতে দে একটু। বুকের ভেতরটা যেন বিষাক্ত আগুনে পড়ছে আমার। কুসুম শোন, ওই জমিদার বাড়ির গিন্নি তোকে একবার দেখতে চেয়েছেন জরুরি। ওনার নাতির আকিকায় তোকে কিছু সাহায্য করতে চান তিনি খুব মন থেকে। আমার সাথে চল, এখনই সুযোগ ওনার কাছে গিয়ে যাওয়ার। এই ঘোর অন্ধকারে আর এই বৃষ্টির মাঝে আমি কোথায় যাব শেফালি আপা? আকাশ বাড়িতে নেই, সে যদি এসে আমাকে না পায় তবে অনেক রাগ করবে। আমি বরং কাল সকালে ওনার কাছে গিয়ে দেখা করে আসব। সকালে গেলে কি আর ওনাকে পাবি? উনি তো ভোরেই শহরে চলে যাবেন। তুই যদি এই সুযোগ হারাস তবে এই পলিথিনের ঘরেই সারা জীবন পচবি। চল আমার সাথে, মাকেও আমি বলে দিয়েছি, কোনো চিন্তা নেই। কিন্তু মা তো আমার সবসময় ঘর থেকে বের হতে নিষেধ করেন খুব কড়াভাবে। আর এই দুর্যোগে বের হওয়া কি ঠিক হবে আমাদের দুজনের জন্য এখন? মনে কেমন জানি একটা কুডাক দিচ্ছে বারবার আপা। তুই কি আমাকেও এখন সন্দেহ করিস নাকি রে কুসুম? আমি তো তোর ভালো চাই বলেই তোকে এই প্রস্তাব দিচ্ছি কত কষ্ট করে। একটা ভালো শাড়ি আর কিছু টাকা পেলে তোরই তো লাভ হবে। লাভের চেয়ে আমার কাছে আমার সম্মান আর ঘরের মর্যাদা অনেক বড়। আমি আকাশকে না বলে এক পাও নড়তে পারবো না এই ভিজে উঠোন থেকে। তুই দেখি বড্ড অবুঝ, সুযোগ তো বারবার দরজায় কড়া নাড়বে না রে তোর। পরে কিন্তু আমার কাছে এসে কান্নাকাটি করিস না। আমার অভাব আছে ঠিকই, কিন্তু আমি তো কারো দয়া পেতে চাই না। আল্লাহ যেটুকু দিয়েছেন সেটুকুই আমার জন্য যথেষ্ট। এই পলিথিনের ঘরে আপনি বরং গিয়ে নিজের জন্য কিছু চেয়ে আনেন ওনার থেকে। ভালো কথা বললাম আর তুই আমাকে উল্টে জ্ঞান দিচ্ছিস এখন? মনে রাখিস, এই অহংকারই তোর পতন ডেকে আনবে খুব শীঘ্রই সবার সামনে। পরে বুঝবি শেফালি আপা তোর কতটা বড় হিতাকাঙ্ক্ষী ছিল। আমি অহংকার করছি না গো আপা, আমি শুধু নিয়ম মেনে চলার চেষ্টা করছি। রাত হয়ে গেছে অনেক, বৃষ্টিও বাড়ছে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম নিন। সারা রাত বৃষ্টির মাঝে দাঁড়িয়ে অনেক কিছু ভাবলাম কুসুম, কিন্তু উত্তর মেলাতে পারলাম না। তুমি নাকি সালাম সাহেবের সাথে গোপন আতাত করছো, লোকে যা বলছে তা কি সত্যি? এ কি অলক্ষণে কথা বলছো তুমি আকাশ? তুমি কি আমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করো না? আমি এই পলিথিনের ঘরে থেকে তোমার অভাব ভাগ করে নিচ্ছি, আর তুমি আমাকে সন্দেহ করছো? আমার মরণ ছাড়া যে আর কোনো পথ নেই। শেফালি আমাকে সব বলেছে, সে তো আর মিথ্যে বলবে না নিজের ভাইয়ের কাছে। তুমি নাকি গিন্নিমার কাছে যাওয়ার নাম করে অন্য কোথাও যেতে চেয়েছিলে কালকে রাতে। আমার সম্মান নিয়ে কেন এভাবে ছিনিমিনি খেলছো? শেফালি আপা তোমাকে ভুল বুঝিয়েছে আকাশ। তিনি নিজেই আমাকে জোর করছিলেন বাইরে যাওয়ার জন্য। আমি তো এক পাও নড়িনি এই ঘর থেকে। তুমি গিয়ে আমিনা আপাকে জিজ্ঞেস করো, কেউ আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আমি না তো তোমার বন্ধু, সে তো তোমার পক্ষেই কথা বলবে সব সময়। আমি আজকে নিজের কানে সব শুনতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো খুব বুদ্ধিমতী। এখন সাফাই গিয়ে নিজের অপরাধ ঢাকতে পারবে না তুমি। আমি কোনো অপরাধ করিনি আকাশ, আমার আল্লাহ জানেন আমি কতটা সতী। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তবে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও এখনই। এই সন্দেহের সংসারে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। বাপের বাড়ি যাওয়ার পথ কি আর খোলা রেখেছো নাকি তুমি? গ্রামের মানুষ ছিছি করবে যখন শুনবে আমার বউ অন্যের সম্পদের দিকে হাত বাড়িয়েছে। পলিথিনের ঘরে আমাদের যতটুকু সুখ ছিল তাও তুমি বিষিয়ে দিলে। বিষ আমি দিইনি আকাশ, বিষ ঠেলেছে ওই ষড়যন্ত্রকারীরা যারা আমাদের আলাদা করতে চায়। তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো, আমি কেন তোমার অমর্যাদা করব এই অভাবের মাঝেও? আমি শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। ভালোবাসার বিশ্বাসের দিন বোধহয় শেষ হয়ে গেছে আমাদের এই ছোট্ট ঘরে। মা বলছিল তোমার ঘরে নাকি দামি গয়না লুকিয়ে রাখা আছে কোণে কোণে। আমি যদি তা খুঁজে পাই তবে আমাদের সম্পর্ক আজই শেষ। তুমি খুঁজে দেখো আকাশ, যদি এক টুকরো সুতাও পাও তবে আমাকে মেরে ফেলো। আমার সততা আমার কাছে পাহাড়ের মতো অটল, যা কোনো সন্দেহ টলাতে পারবে না। যাও দেখে এসো আমাদের ভাঙা কুঁড়ে ঘরের ভেতরটা। শেফালি, তুই কাল রাতে পুকুর ঘাটে কার সাথে কথা বলছিলি আমি সব দেখেছি। তুই কি ভেবেছিস
অন্ধকারে মুখ লুকিয়ে পাপ করলে কেউ তা টের পাবে না। কুসুমের সর্বনাশ করে তোর কি লাভ হবে শুনি? তুই বেশি মাতব্বরি করিস না, আমি না নিজের ঘর সামলা গিয়ে আমার কাজে বাধা দিস না। কুসুম এই বাড়ির লক্ষ্মী নয়, ও একটা আপদ যা আমাদের বিদায় করতেই হবে। তুই ওর পক্ষ নিয়ে নিজের বিপদ রাখিস না। আপদ কুসুম নয়, আপদ হচ্ছিস তুই, যে কিনা নিজের ভাইয়ের সুখ সহ্য করতে পারছিস না। আমি জানি সালাম সাহেব তোকে টাকার লোভ দেখিয়েছেন যাতে কুসুমকে ওনার হাতে তুই তুলে দিস। কি করবি তুই শুনি? গ্রামের মানুষ তো কুসুমকেই চোর আর অসতী বলে জানে এখন। আমি গয়নাগুলো ওর বিছানার নিচে লুকিয়ে রেখেছি খুব সাবধানে। এখন আকাশ গিয়ে ওগুলো পাবে আর কুসুমকে বের করে দেবে। তোর এই শয়তানি আমি কোনোভাবেই সফল হতে দেব না, এই বলে দিচ্ছি শেফালি। আমি সব কথা রেকর্ড করে রেখেছি আমার ফোনে। আমি আকাশকে সব খুলে বলবো আজই। তুই নিজের জালে নিজেই ধরা পড়বি খুব শীঘ্রই। রেকর্ড দিয়ে কি করবি? মানুষের মুখের কথার চেয়ে গয়নার প্রমাণ অনেক বড় এখানে। আকাশ এখন রাগে অন্ধ, ও তোর কথায় বিশ্বাস করবে না এই মুহূর্তে। তুই বরং চুপ থাক যদি নিজের ভালো চাস। তুই টাকার জন্য নিজের ঈমান বিক্রি করেছিস শেফালি, কিন্তু আমি বন্ধুত্বের জন্য জান দিয়ে দেব। কুসুমের মতো পবিত্র মেয়েকে যারা কলঙ্ক দেয় তাদের কপালে জাহান্নাম আছে। আল্লাহ তো সব দেখছেন ওপর থেকে। আল্লাহ পরে দেখবেন, আগে আমি দেখি কুসুম কিভাবে এই বৃষ্টির রাতে ঘর ছাড়া হয়। তুই চাইলে ওকে নিজের বাড়িতে আশ্রয় দিতে পারিস, কিন্তু এ বাড়িতে ওর ঠাঁই নেই। আমার পরিকল্পনা একদম নিখুঁতভাবে এগোচ্ছে। নিখুঁত পরিকল্পনা বালির বাঁধের মতো ধসে পড়বে যখন সত্যের আলো জ্বলবে সবার সামনে। আমি আজই আকাশকে বুঝিয়ে বলবো কেন তুই এমন করছিস নিজের ভাইয়ের সাথে। তোর এই পাপিষ্ট মুখটা যেন গ্রামবাসী দেখে। তুই যাবি তো যা, কিন্তু মনে রাখিস সালাম সাহেব জানলে তোকেও গ্রাম ছাড়া করবেন। আমি এখন চলি, আকাশের কান ভারী করার আরো অনেক কাজ বাকি আছে আমার। তুই কুসুমকে নিয়ে কান্নাকাটি করতে থাক। দেখ আকাশ বাবা, আমি যা বলছিলাম তা একদম অক্ষরে অক্ষরে মিলে গেল আজ। এই যে দেখ দেখ, কুসুমের ছেঁড়া পলিথিনের নিচে কি রাজকীয় সোনার গয়না লুকানো। এগুলো তো আমাদের এ বাড়ির সম্পদ নয়, তা কোত্থেকে এলো এগুলো? মা, আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আজকে এই সকালে কুসুম এত নিচে নামতে পারলো যে ঘরের কোনায় চুরি করে গয়না জমিয়েছে। আমার সব বিশ্বাস যেন আজকে ধুলোয় মিশে গেল নিমেষেই। ও তো লোভী মেয়ে বাবা, ওই পলিথিনের ঘর থেকে মুক্তি পাওয়ার জন্য এসব করছে। ওই সালাম সাহেবের সাথে ওর গোপন লেনদেন আছে, সেটা তো আগেই শেফালি বলেছিল। তুই ওকে আজই আজই এই বাড়ি থেকে চিরতরে বের করে দে। আমি ওকে ভালোবেসেছিলাম, আর ও আমাকে দিলেই চরম অপমান। গ্রামের মানুষের সামনে আমি এখন মুখ দেখাবো কিভাবে এই কলঙ্কের বোঝা নিয়ে? আমার মরে যাওয়াই ভালো ছিল এটা দেখবার আগে। মরে যাবি কেন তুই? তুই তো নির্দোষ। সব পাপ ওই ডাইনি কুসুমের মনে। ওকে এখনই পঞ্চায়েতের সামনে হাজির কর, আর ওর বিচার কর সবার সামনে। চোর আর অসতির কোনো ঠাঁই নেই আমাদের বাড়িতে। পঞ্চায়েত ডাকতে হবে না মা, আমি নিজেই ওর বিচার করছি আজকে এখনই। আমি ওকে আমার এই পলিথিন ঘরের থেকে এখন বের করে দেব। হ্যাঁ বাবা, এই যে মরদের মতো কাজ করছিস তুই আজ অনেক দিন পর। মায়া করিস না একদম। ওর চোখের জল সবই অভিনয়ের একটা অংশ মাত্র। ও আমাদের বংশের নাম ডুবিয়েছে গ্রামের সব মানুষের কাছে। আমার নিজের বোনকেও আমি বিশ্বাস করতে পারিনি। সেও তোকে চিনতে পেরেছিল আগে। কুসুম, তুই আজকে প্রমাণ করলি যে অভাব মানুষকে কতটা অন্ধ করে আর বেঈমান বানাতে পারে। তোর সাথে আমার সব সম্পর্ক আজকে শেষ। আকাশ বাবা, তুই অস্থির হোস না বাবা। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন হয়তো। এই আপদ বিদায় হলে তোর ঘরে আবার লক্ষ্মী আসবে, নতুন কোনো ভালো মেয়ের হাত ধরে। তুই শুধু ধৈর্য ধর আর কঠোর হ। ধৈর্য ধরবার সময় শেষ মা, এখন শুধু শাস্তি দেওয়ার সময় এসেছে এই বেঈমানের। আমি আজই ওকে বাপের বাড়ির রাস্তায় নামিয়ে দিয়ে আসবো। এই মুষলধারে বৃষ্টির মাঝে পলিথিনের ঘরটা অন্তত আজকে থেকে পাপ মুক্ত হবে। আকাশ ভাই, থামুন আপনি। নিজের বইয়ের ওপর এমন অন্যায় করবেন না, খবরদার। আপনি যাকে চোর ভাবছেন সে কোনো দোষ করেনি। আমি সব সত্য জানি, আর প্রমাণও আছে আমার।
আমি না পা আপনি কেন বারবার ওর পক্ষ নিচ্ছেন তা আমি বুঝতে পারছি না। এই যে দেখুন, গয়নাগুলো ওর বিছানার নিচে পাওয়া গেছে। প্রমাণ থাকবার পর আর কি সত্য থাকতে পারে এই দুনিয়ায়? প্রমাণটা কে রেখেছে সেটা কি একবারও ভেবে দেখেছেন নিজের ঠান্ডা মাথায়? শেফালি আর সালাম সাহেব কাল রাতে পরিকল্পনা করেছিলেন কুসুমকে ফাঁসানোর জন্য। আমি নিজের কানে তাদের সব কথা শুনেছি পুকুর ঘাটে। শেফালি আর সালাম সাহেব আমার নিজের বোন কেন আমার সংসার ধ্বংস করতে চাইবে? আপা, আপনি কি কোনো ভুল করছেন নাকি আমাদের পরিবারে অশান্তি লাগাতে চাইছেন? আমি অশান্তি চাই না আকাশ ভাই, আমি শুধু সত্যটা রক্ষা করতে চাই। সালাম সাহেব শেফালিকে বিয়ের গয়না আর টাকার লোভ দেখিয়েছেন কুসুমকে ওনার হাতে তুলে দেওয়ার জন্য। এই যে দেখুন শেফালির গলার হারটা। এই হারটা তো আমি কোনোদিন দেখিনি শেফালির কাছে আগে কখনো। তার মানে কি শেফালি সত্যি সালাম সাহেবের কাছ থেকে উপহার নিয়েছে কুসুমকে বিক্রি করবার জন্য? হ্যাঁ ভাই, কুসুমকে গিন্নিমায়ের কাছে নিয়ে যাওয়ার বাহানায় তারা কুৎসিত এক জাল বুনেছিল। কুসুম রাজি হয়নি বলেই তারা চুরির এই মিথ্যে নাটক সাজিয়েছে সবার সামনে। কুসুম সম্পূর্ণ নির্দোষ। আমি কি করতে যাচ্ছিলাম নিজের সবচেয়ে আপন মানুষটার সাথে রাগের মাথায়? আমি কুসুমের উপর হাত তুলতে চেয়েছিলাম ওই ষড়যন্ত্রকারীদের কথা বিশ্বাস করে। কুসুমের সতীত্বের কোনো তুলনা হয় না এই অভাবের সংসারে। ওকে বুকে টেনে নিন আর এই শয়তানগুলোকে ওই পলিথিনের ঘর থেকে বের করে দিন। সত্য সবসময়ই তিতো হয়, কিন্তু তা শেষ পর্যন্ত জয়ী হয়। আমি আজই শেফালিকে জিজ্ঞেস করব হারটা কোত্থেকে এলো ওর কাছে। আমি না পা, আপনি আজকে আমার মরা সংসারটা বাঁচিয়ে দিলেন। কুসুম, কুসুম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম একদম। আমি ওই ষড়যন্ত্রকারীদের কথা বিশ্বাস করে তোমার উপর অনেক অবিচার করেছি আজকে। আমাকে তুমি যদি মাপ না করো তবে আমার আমার মরণ ভালো। তুমি কেঁদো না আকাশ, আমি তো জানি তুমি সহজ সরল মানুষ বলেই অন্যকে বিশ্বাস করো। অভাব আমাদের ঘরে হানা দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা যেন কোনোদিন কমে না যায় আকাশ। আমি ভাবতেই পারছি না শেফালি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলো টাকার লোভে। যে বোনকে আমি মানুষ করলাম সে আমার ঘর ভাঙতে চাইলো সালাম সাহেবের সাথে মিলে। আমি এখন লজ্জিত নিজের রক্তের পরিচয়ে। মানুষের মন কখন বদলে যায় তা কেউ বলতে পারে না এই দুনিয়ায়। তবে আল্লাহ আমাদের রক্ষা করেছেন আমেনা আপার মাধ্যমে, তাই আমাদের শুকরিয়া করা উচিত। চলো আমরা নতুন করে আবার সংসার সাজাই এই ঘরে। পলিথিন ঘরটা আর থাকবে না কুসুম। আমি আজই শপথ করছি টিনের ঘর বানানোর। যে পলিথিনের নিচে আমাদের এত অশ্রু ঝরলো সেই পলিথিন আমি পুড়িয়ে ফেলবো আগুনের শিখায়। তোমাকে আমি রাজনারীর মতো রাখবো, কথা দিচ্ছি। রাজরানী আমি হতে চাই না আকাশ, আমি শুধু তোমার বিশ্বাসীর বউ হয়ে থাকতে চাই সব সময়। টাকা পয়সা তো আসবে আর যাবে, কিন্তু মানুষের সম্মান আর বিশ্বাসটাই হলো আসল। তুমি পাশে থাকলেই আমার সব স্বপ্ন পূরণ হবে। শেফালি আর মাকে আমি আজকে বুঝিয়ে দেব যে এ বাড়ির মালিক তুমি একা। তারা যদি থাকতে চায় তবে তোমার পায়ে ধরে মাপ চেয়ে থাকতে হবে তাদের। আমি আর কাউকে তোমার মনে কষ্ট দিতে দেব না কোনো দিন। না আকাশ, বড়দের অসম্মান করো না। মা হয়তো ভুল বুঝেছিলেন কারো কান পড়া শুনে। তুমি শুধু তাদের বুঝিয়ে বলো যাতে তারা আর কোনোদিন কারো ষড়যন্ত্রে পা না দেন। ক্ষমা করাই হলো সবচেয়ে বড় মহত্বের কাজ। তুমি এত ভালো কেন কুসুম? এত কষ্টের পরও তুমি সবার মঙ্গল চাচ্ছ কিভাবে? তোমার মতো বউ পেয়ে আমি সত্যি ধন্য। এই পলিথিন ঘেরা ছোট্ট সংসারের, ছোট্ট ভাঙা সংসারে